কতক্ষণ এই জায়গায়? আরে দোস্ত একটা তো তিয়ারটা মারতেছি, ভালো লাগতেছে না। চল আজকে পার্টি টাটি করবি না? চল। এই দোস্ত মার একটা ফোন তো। আচ্ছা ধর, এখানে আমাদেরকে বসায় রাখে কই আমি বুঝলাম না। ধর হ্যাঁ হ্যালো, কই রে তুই? কতক্ষণ থেকে এই জায়গায় বসে আছি? পার্টিতে যাবো না? কতক্ষণ লাগবে তোর? কি হয়েছে? মাস্টার? আরে হ্যাঁ, ওই মাস্টারের নামে থ্রেট দিয়ে আসলাম। আচ্ছা তুই টেনশন করিস না, হাসতেছি আমরা। আচ্ছা তুই রাখ, দেখতেছি। কি বলছিস দোস্ত? এই মাস্টার বিল আবার কাহিনী করতেছে রে। কি বলিস? তো থ্রেট দেওয়া ঠিক হয় নাই, আরে আরো ভালোভাবে থ্রেট দিতে হবে। চল আমি দেখা যাবো না, দিতেছি। তোরা যা। চল, এই আমার চল। বাসায় নামাই দে। আচ্ছা তোর চল, মধ্যে চল। আমি নাই। আয়। ম্যাডাম, ম্যাডাম উঠেন, দুপুর 3টা বাজে, খাইবেন না? উঠেন, আর কতক্ষণ ঘুমাইবেন? আরে চুপ কর না। উঠেন মানে? এই তোর না আমি বলছি আমি যে বন্ধু না উঠবো সে পর্যন্ত আমার রুমে আসবি না। তুই আমার রুমে আসছিস কোন সাহসে? এই বের হ, বের হ রুম থেকে। ম্যাডাম উঠেন, দুপুর 3টা বাজে, ঘর দুয়ার পরিষ্কার করুন না, আর কতক্ষণ ঘুমাইবেন? মানুষ এতক্ষণ ঘুমায় নাকি? উঠেন ম্যাডাম। আরে ভাই সমস্যাটা কি? বের হ। উঠবেন না? আমি যদি উঠি না তোর একটা থাপ্পড় মারবো। রুম থেকে বের হ যা। ম্যাডাম আমি লাস্ট বার কইতেছি, আপনি উঠবেন না? না দেখেন আপনারা কেমনে উঠাইতাছি। কি করলি তুই? কি করলি? তোর তো সাহস কম না? তুই এত বড় সাহস কই পাইলি? তুই একে তোমার রুমের মধ্যে ঢুকছস, তার মধ্যে আমার মুখে পানি মারছস। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার লগে চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। নতুন মালিক যা হুকুম করছে আমি ওই অনুযায়ী কাজ করতেছি। উঠেন। নতুন মালিক মানে আমি বুঝলাম না, কি কর? চুপ করেন তো। ও আপনি জানবেনই বা কেমনে? সারাদিন পয়রা পয়রা ঘুমাইবেন, রাইতে এলে বন্ধু বান্ধবরা পুরো ঢাকা শহর ঘুরবেন, তাইলে আপনি আর জানবেন বা কেমনে? হায় রে, খালু জানের দিকে তাকান যায় না। মানুষটা কি থেকে কি হয়ে গেছে। যাই হোক, 3টা বাজে, খাইতে হেন, আমি গর্দার গুছামু, গর্দার পরিষ্কার করুম। আইন। মানে আমি বুঝি না, তোর কি মাথা মুথা সব নষ্ট হয়ে গেছে? কি উল্টাপাল্টা কথা বলতেছস? আর চিল্লায়েন না। আপনার অর্ডার আর আমরা মানবো না। আমরা এখন নতুন মালিকের কর্মচারী, তার অর্ডার মতনই সব কিছু হইব। সে যা যা বুঝাই দিয়ে গেছে সেই অনুযায়ী কাজ করতেছি। উঠেন, টেবিলে আসেন। 3টা বাজে, খায়া দেয়া পড়তে বসেন 15 মিনিটের মধ্যে। হায় হায়, রাজা কেমনে ফকির হয় আজকে বুঝলাম। হায় রে কপাল। আই বের হ, বের হ, বের হ। কি এই নতুন মালিক? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি আপনাদের নতুন মালিক হচ্ছি আমি, ফাহিম চৌধুরী। আর মনিরুল সাহেব আপনাকে বলছি, আপনি এখন দেউলিয়া। আপনার কোম্পানি আর পুরো সম্পত্তি এখন আমার। আপনি কিন্তু এখন পুরোপুরি দেউলিয়া। তাই শর্ত মোতাবেক আপনি যদি আমার সমস্ত কথা না মানেন, যে বাড়িতে এখন থাকেন না, সেই বাড়িটাও কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে। কথাটা মাথায় রাখবেন। প্লিজ আমাকে একটু সময় দিন, আমি সব কমিটমেন্ট রাখবো। আমি ছোটোখাটো একটা বাসা দেখে আমার মেয়েকে নিয়ে চলে যাব, সেইটুকু সময় দেন। তা বাড়ি ছাড়তে আপনি কতদিন সময় চান? সামনে তো আমার মেয়ের পরীক্ষা, পরীক্ষাটা শেষ হোক, তারপরে আমি চলে যাব। পরীক্ষা? আচ্ছা, আমি যেহেতু পড়ালেখার বিষয়টা একটু সম্মানের চোখে দেখি, তাই কনসিডার করলাম। ঠিক আছে, আপনাকে সময় দেওয়া হলো। আপনি আপনি এখানে কি বাবা? মানে এই অভদ্র লোকটা তোমার চেয়ারে কিভাবে সম্ভব? মানে তোমার অফিসে এই অভদ্র লোকটা ঢুকলো কিভাবে? তোমার চেয়ারে কিভাবে বসে আছে? এই আপনি আমার বাবার চেয়ারে বসে আছেন কেন? বাবা তুমি জানো না এই লোকটা কত বড় অসভ্য একটা লোক। এই লোকটাকে না পুলিশে দেওয়া উচিত। তুমি তাকে বসে রাখছো তোমার চেয়ারের মধ্যে, পুলিশ ডাকো না, এই লোকটাকে পুলিশে দাও না। এই প্লিজ আপনি বের হন তো, উঠুন উঠুন। বাবা আমি
বুঝলাম না, আমি তোমাকে না বলছি আমার পড়াশোনা ভালো লাগে না, আমার পড়াশোনা করতে ইচ্ছা করে না, আমি কেন পড়াশোনা করব? মানে আমার তো যতটুকু পড়া দরকার ছিল আমি পড়াশোনা করে ফেলছি। আই ডোন্ট নিড এনি টিচার বাবা। তারপর তুমি আমাকে কেন পড়াতে চাও কেন? আর এই অসভ্য লোকটাকে আবার তুমি ডেকে এনে এখানে বসাইছো, আমি তো পড়াশোনা করব না। আর বুয়া আমার সাথে এই ধরনের ব্যাপার করে সাহস পাই কোত্থেকে? হ্যাঁ, অফিসে নাকি কি নতুন বস টস নাকি আসছে? ডাকো না, ডাকো দেখি কোন বস আসছে, ডাকো ডাকো। আর আপনি এই তাকাইছেন কেন? হ্যাঁ, চোখে দিয়ে তাকাইছেন কেন? উঠুন উঠুন। ইনাফ, জাস্ট কিপ কোয়াইট। মনিরুল সাহেব, আপনারা আপনার এই মেয়ের অধপতনের জন্য সবাই দায়ী, সবাই। আর এই যে ড্রাইভার, কি যেন নাম তোমার? বাচ্চা না? তুমি কি তোমার ম্যাডামের ডিউটি করো নাকি ম্যাডামের ফ্রেন্ডরা তোমার ডিউটি করে? কোথায় যায় কি করে খোঁজখবর রাখেন কিছু? আর এই যে ম্যানেজার রেখেছেন মেয়ের জন্য, 12টা ক্রেডিট কার্ড দিয়ে রাখা হয়েছে তাকে। 12টা ক্রেডিট কার্ড আপনার মেয়ের নামে ইস্যু করা আছে। কি কত টাকা ঘুষ খান ম্যানেজার সাহেব আপনার ম্যাডামের কাছ থেকে? আমার মেয়ে ক্রেডিট কার্ডে যা কিছু খরচ করেছে আমি সব টাকা ফেরত দিই। এত বড় বড় কথা বলবেন না মনিরুল সাহেব। আপনার মেয়ের এত নিচে নামার কারণ আপনি সব থেকে বেশি। আপনি আমাকে অনুরোধ করেছিলেন আপনার মেয়ের মাস্টারি করার জন্য। আপনার লজ্জা হওয়া উচিত, আপনি নিজ হাতে আপনার মেয়েকে উচ্ছৃঙ্খল বানিয়েছেন। মা নেই তাই খুব লাই দিয়েছেন, তাই না? অনেকেই তো মা ছাড়া বড় হচ্ছে, তো আর বাচ্চা কাচ্চা নেই, আশকারা দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলেছেন, এখন নামাতেও তো পারছেন না। এখন আপনার দায়িত্ব যে আপনার মেয়ে যাতে একটা সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, কথাটা মাথায় রাখবেন। এখন সবাই এখান থেকে বেরিয়ে যান। বুঝলাম না বাবা, কি বলো? অনেক পাগল দেখো লাগছে নাকি লোকটা? কি বলে? মা, আমি তোকে পরে সব বুঝিয়ে বলবো। মানে বুঝে বলবো না, তুমি ওনার কাছে চলে যাচ্ছ মানে? পরে বলবো। মানে কি হলো আমি বুঝলাম না। এই যে আপনি উঠতেছেন না কেন এখান থেকে? উঠুন, আমি কিন্তু পুলিশ ডাকবো। উঠুন। হ্যাঁ ওয়েট, এত পুলিশ পুলিশ করো না। পুলিশ আমাকে গ্রেপ্তার করার আগে তোমার বাবাকে গ্রেপ্তার করবে, কথাটা মাথায় রেখো। কি আবল তাবল কথা বলছেন? আমার বাবাকে গ্রেফতার করবে মানে পুলিশ? তার আগে তুমি জানতে চেয়েছিলে না যে অফিসের নতুন মালিক কে? হ্যাঁ, এই অফিসের নতুন মালিক হলাম আমি, ফাহিম চৌধুরী। আপনি অফিসের মালিক মানে কিভাবে? তোমার বাবার যত জালিয়াতি, যত দুর্নীতি, সমস্ত কিছু প্রমাণাদি এখন আমার হাতে। আমি যদি এটা কোনোভাবে পুলিশকে জানিয়ে দেই না, কিংবা আইনগত কোনো ব্যবস্থা নেই, তোমার বাবার মিনিমাম 10 থেকে 15 বছরের জেল হয়ে যাবে। তাই তোমার বাবা এখন আমার হাতের পুতুল। আপনি নিশ্চয়ই আমার বাবাকে ব্ল্যাকমেল করছেন। আই উইল সি আপনি কিভাবে আমার বাবাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করেন, আমি সেটা দেখব। ওয়েট অ্যান্ড ওয়াচ। দাঁড়াও, শুধু তোমার বাবাকে না, আমি চাইলে তোমাকেও জেলে ঢোকাতে পারি। মানে আমি কি করেছি আপনার? হ্যাঁ, স্কুল ভাঙার জন্য নিজের বন্ধু বান্ধবকে পাঠিয়েছো। তুমি কি জানো একটা স্কুল ভাঙতে চাওয়া কত বড় অপরাধ? এর শাস্তি কি হতে পারে? কই না তো, কোনো স্কুল তো আমি চিনি তো না। আমি কেন ভাঙবো? আমি তো কিছু ভাঙি নাই। জানতাম তুমি অস্বীকার করবে, তাই হাতে প্রমাণ রেখে দিয়েছি, কারণ প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না।